আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 2রা সেপ্টেম্বর সোমবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চলমান যে ভ্যাপসা গরম রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে এবং আগামী দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাও জানিয়ে দিব। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, সরাসরি আমরা বায়ু মোডে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, সেটা হায়দ্রাবাদ এবং বিশাখাপট্টনম আবার নাগপুরের উপরে। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগরের যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল, যেটার নাম ছিল ঘূর্ণিঝড় আসনা, সেটা এখন মৌসুমী অক্ষরেখার সাথে মিলিত হয়ে সেটা বিলুপ্ত পথে চলে যাচ্ছে। আর যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা এখন ভারতের স্থলভাগে অবস্থান করছে। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উপর প্রবালী হাওয়া চালু হয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব দিক থেকে মেঘ তৈরি হয়ে সেগুলো বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করতেছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কুমিল্লা, তারপর হচ্ছে চাঁদপুর, তারপর নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত, সেই সাথে বজ্রপাতেরও দেখা মিলেছিল সকাল থেকে। এছাড়া আজও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটে বিক্ষিপ্ত আকারে বজ্রপাত হতে পারে, সেই সাথে অস্বস্তিকর আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা অব্যাহত থাকতে পারে। আর রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই, তবে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা বজায় থাকতে পারে। আমরা এখন যে নিম্নচাপটি রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা কবে নাগাদ কেটে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে সেই নিম্নচাপটি আরও অগ্রসর হয়ে সেটা মৌসুমী অক্ষরেখার সাথে মিলিত হয়ে যাচ্ছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার রাতের দিকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, তারপর ময়মনসিংহ, তারপর সিলেট, তারপর কুমিল্লা, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আগামী 5ই সেপ্টেম্বর আবহাওয়ার আবারও পরিবর্তন আসতে পারে। সেই সময় বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বঙ্গোপসাগরে আগামী 7ই সেপ্টেম্বর একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার ফলে আবারও তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে, সেই সাথে আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। সেই সময় শরীর প্রচুর ঘামতে পারে। আগামী 7ই সেপ্টেম্বরের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রবালী হাওয়া সেটা সক্রিয় হতে পারে আর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর দুয়ের কারণেই এই ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা আবারও 7ই সেপ্টেম্বর থেকে বৃদ্ধি পেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী যে নিম্নচাপটি তৈরি হতে যাচ্ছে সেটা আগামী 10ই সেপ্টেম্বর বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আর এখানে আমরা একটি জিনিস লক্ষ্য করতে পারছি যে থাইল্যান্ড সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে আগামী সপ্তাহে শুক্রবার সেটা আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, সেটা থাইল্যান্ড সাগরে। সেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা চীন সাগর হয়ে সেটা বাংলাদেশের দিকে আসতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্থল নিম্নচাপ আকারে সেটি আগামী 11ই সেপ্টেম্বর কিছুটা অগ্রসর হয়ে যদি এটি বঙ্গোপসাগরে প্রবেশ করে তাহলে এটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিম্নচাপ বা এই একটি সিস্টেম তৈরি হতে পারে, সেটা যদি বঙ্গোপসাগরে নেমে যায় তাহলে কিন্তু এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তো এই বিষয়ে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট চিত্রে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে দুই এক স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাত বা বজ্রপাত দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে দোহার, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, তারপরে সিদ্দিরগঞ্জ, তারপর রূপগঞ্জ, এখানে রয়েছে হোমনা, টঙ্গী, তারপর রয়েছে ডেমরা,
তারপর হচ্ছে মানিকগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত, সেই সাথে বজ্রপাতের দেখা মিলছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পিরোজপুর, তারপর রয়েছে বাগেরহাট, আর এখানে রয়েছে মাদারীপুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা, তারপর রয়েছে ব্রাহ্মণপাড়া, তারপর রয়েছে হাজীগঞ্জ, চাঁদপুর, লাকসাম এই অঞ্চলেও বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত, সেই সাথে বজ্রপাতের দেখা মিলছে। তো এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মেঘগুলো তৈরি হয়েছে সেটা পরবর্তীতে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, তারপর রয়েছে গাজীপুর, টাঙ্গাইল, কালিহাটি, ভালুকা, তারপর সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত ঘটাতে পারে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, তারপর রয়েছে তারপর দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর হচ্ছে কুড়িগ্রাম, তারপর লালমনিরহাট, এখানে রয়েছে জামালপুর, শেরপুর, ফুলপুর, ময়মনসিংহ, 30 তারপর নেত্রকোনা, তারপর রয়েছে জগন্নাথপুর, বালাগঞ্জ, হাজীগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, তারপর রয়েছে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, তারপর রয়েছে কুলাওয়াড়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি সেই সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী 6 থেকে 24 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম বিভাগেও আগামী অর্থাৎ আজ দুপুর থেকে রাতের মধ্যে খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর রয়েছে বিলাইছড়ি, তারপর রয়েছে এখানে রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে খুলনা বিভাগে সাতক্ষীরা, তারপর রয়েছে শ্যামনগর, শাইলকুপা, মংলা, তারপর রয়েছে যশোর, নড়াইল, গোপীনাথপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে। আর বরিশাল বিভাগের সবকটি জেলারই আজ দুপুর থেকে রাতের মধ্যে যে কোনো সময় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি সেই সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে। আর রাজশাহী বিভাগের কথা বলতে গেলে রাজশাহী, সিংড়া, তারপর সিরাজগঞ্জ, মহাদেবপুর, বগুড়ার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিপাত হলেও আর্দ্রতাজনিত অস্বস্তির যে ভ্যাবসা গরম রয়েছে সেটা অব্যাহত থাকতে পারে। আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা, কলাঘাট, তারপর রয়েছে খড়গপুর, তারপর রয়েছে চন্দননগর, পুরুলিয়া এই অঞ্চলের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে রাতের মধ্যে ইনশাআল্লাহ। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে পরবর্তী 5 দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী সময় ময়মনসিংহ, তারপর রয়েছে মাধান, তারপর রয়েছে নেত্রকোনা, ফুলপুর, নালতিবাড়ি, জামালপুর, 30 এখানে রয়েছে কালিহাটি, ভালুকা, কিশোরগঞ্জ, তারপর রয়েছে জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাওয়াড়া, তারপর রয়েছে পারলেখা, চাকুরিয়া, সিলেট, তারপর রয়েছে সাতক, জয়ন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। আর রংপুর বিভাগে রংপুর, তারপর রয়েছে ঠাকুরগাঁও, তারপর হচ্ছে পঞ্চগড়, তেঁতুলিয়া, এখানে রয়েছে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, চিলমারি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল, তারপর রয়েছে পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, তারপর রয়েছে চরফেশন, তারপর রয়েছে বুরহুদ্দিন, তারপর হচ্ছে ভোলা, হাতিয়া, এখানে রয়েছে ফেনী, নোয়াখালী, চাঁদপুর, রায়পুর, তারপর রয়েছে খাগড়াছড়ি, মানিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ির, তারপর হচ্ছে সাতকানিয়া, খানচি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 5 দিনে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, সেটি পরবর্তী সময় বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে। আর ভ্যাবসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা আগামী 7 সেপ্টেম্বর পর থেকে ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। এরপর আগামী 14 বা 15 সেপ্টেম্বর দিকে বাংলাদেশ এবং ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টিপাতের জন্য পরবর্তী আপডেটটি আপনারা দেখতে থাকুন। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।